বন্ধুরা, সমগ্র পৃথিবীতে সনাতন ধর্মের আধিপত্য ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীতে এরকম দেশ খুব কমই আছে যেখানে সনাতন ধর্মের মানুষ বাস করে না। ইদানিং একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন, সমগ্র পৃথিবীতে বিভিন্ন ধর্ম থেকে হাজার হাজার মানুষ সনাতন ধর্ম গ্রহণ করছেন। এক কথায় বললে হিন্দু ধর্মের উত্থান হচ্ছে নতুন করে, যার প্রমাণ কট্টর মুসলিম দেশেও আজ বড় বড় হিন্দু মন্দির তৈরি হচ্ছে। যারা একসময় চরম হিন্দু বিরোধী ছিল, যারা একসময় হাজার হাজার হিন্দু মন্দির ধ্বংস করেছে, আজ তারাই আবার মন্দির নির্মাণ করছে বা মন্দির নির্মাণে সহযোগিতা করছে। কারণ সমগ্র পৃথিবী আজ বুঝতে পারছে যে সনাতন ধর্ম এমন একটি ধর্ম, যে ধর্ম সমগ্র মানব জাতির কল্যাণের কথা বলে, যে ধর্ম বলে সবার উপরে মনুষ্যত্ব, তাহার উপরে নাই। সমগ্র পৃথিবীতে যেখানে সবচেয়ে বেশি হিন্দু বাস করে এমন দেশ হলো ভারত। কিন্তু আপনি কি জানেন, ভারতের বাইরেও এক বিশাল সংখ্যায় হিন্দুরা বাস করে। ক্রিকেট খেলার ক্ষেত্রে আপনারা ওয়েস্ট ইন্ডিজের নাম শুনেছেন। আপনারা জানলে অবাক হবেন, ওয়েস্ট ইন্ডিজ ভারতের অংশ না হয়েও সেখানে প্রচুর সংখ্যায় হিন্দু বসবাস করছেন। ওয়েস্ট ইন্ডিজ কিন্তু কোনো দেশ নয়, এটা ক্রিকেটের সঙ্গে যুক্ত জায়গাগুলির মিলিত রূপ। এর মধ্যে যে জায়গাগুলি রয়েছে তাদেরকে ক্যারিবিয়ান দ্বীপ বলা হয়। ক্যারিবিয়ান দ্বীপে মোট 28টি দেশ বা প্রান্ত রয়েছে, যার মধ্যে 15টি দেশের খেলোয়াড়দের নিয়ে ওয়েস্ট ইন্ডিজ টিম তৈরি করা হয়েছে। এই দ্বীপ রাষ্ট্রগুলোর কোনায় কোনায় লুকিয়ে রয়েছে হিন্দু ধর্মের সংস্কৃতি। কিভাবে এখানে সনাতন ধর্ম পৌঁছলো, হিন্দুদের জনসংখ্যাই বা কত, তারা এখন কি অবস্থায় আছেন, সর্বোপরি কিভাবে হিন্দু ধর্মের বিস্তার ঘটল এই দেশগুলোতে, আজকে এই ভিডিওতে সমস্তটা বলবো। আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমরা সকলেই জানি 1893 সালে আমেরিকার শিকাগো শহরে যখন স্বামী বিবেকানন্দ ভাষণ দিয়েছিলেন, সেই সময় পশ্চিমের দুনিয়ায় সনাতন ধর্মের সূচনা হয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এর বহু পূর্বেই সনাতন ধর্ম পশ্চিমী দেশগুলোতে ছড়িয়ে পড়েছিল, আর ক্যারিবিয়ান দেশগুলিতে এর শিকড় মজবুত হয়েছিল। বর্তমানে সেই সব দেশগুলোই ওয়েস্ট ইন্ডিজ নামে পরিচিত, যেখানে ভারতীয়দের এক বিশেষ প্রভাব লক্ষ্য করা যায়। ক্যারিবিয়ান দেশগুলোতে 700রও বেশি দ্বীপ মজুত আছে। বহুকাল আগে যখন দাস প্রথার সমাপ্তি হয়, ওয়েস্ট ইন্ডিজে আখের চাষের জন্য বহু শ্রমিক দরকার পড়েছিল। সেই সময় ভারতবর্ষ থেকে অনেক মজুর সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। সেই সব মানুষদের 5 বছরের চুক্তির ভিত্তিতে কাজে নেওয়া হয়েছিল। কিন্তু সেখানে যাওয়ার পরে তাদেরকে বলা হয়েছিল, যদি তারা 5 বছর পরে দেশে ফিরে যায় তাহলে যাওয়া এবং আসার ভাড়া নিজেদেরই দিতে হবে, আর যদি 10 বছর পর তারা দেশে যায় তাহলে তাদের যাওয়ার ভাড়া দিয়ে দেওয়া হবে। এরপর সেই মজুররা দেশে ফিরে আসার বদলে সেখানেই থাকার সিদ্ধান্ত নেন, কারণ তখন যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ ছিল। কয়েক মাসের জার্নি করে তবে পৌঁছতে হতো এবং অনেক অর্থ ব্যয় হতো। এই সব মানুষদের মধ্যে বেশিরভাগ মানুষ পূর্ব উত্তরপ্রদেশ, পশ্চিম বিহার, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু থেকে গিয়েছিলেন। এই দীর্ঘকালীন যাত্রাপথে অনেক মজুর মারাও গিয়েছিলেন। এই সময় এই সব মানুষদের সঙ্গে সঙ্গে ভারতের সনাতন সংস্কৃতিরও এই সব এলাকায় বিকাশ ঘটেছিল। বলা হয়ে থাকে, যেখানে বিশ্বাস আস্থা সেখানেই ভগবান বিরাজমান। এই শ্রমিকরাও নিজের আস্থা ও বিশ্বাসকে পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে দিয়েছিলেন, যে কারণে বর্তমানে এই সব জায়গায় সনাতন ধর্মের বিশেষ প্রভাব লক্ষ্য করা যায়। এই সব শ্রমিকরা যেখানেই গেছেন সেখানে তাদের আরাধ্য দেবতা এবং তার সঙ্গে যুক্ত ধর্মকে সঙ্গে নিয়ে গেছেন। বহু জায়গায় তাদের বিরোধিতার সম্মুখীন হতে হলেও তারা সেখানে নিজ নিজ ধর্মের স্থাপনা করেছিলেন। সেই সঙ্গে নিজের সংস্কৃতি সনাতন ধর্মের ভিত স্থাপন করেছিলেন। বর্তমান সময়ে ওয়েস্ট ইন্ডিজের ইন্দো ক্যারিবিয়ান সমাজে সনাতন হিন্দু ধর্ম একমাত্র ধর্মরূপে প্রতিষ্ঠিত।
গায়ানা, সুরিনাদ, ত্রিনিদাদ এবং টোবাগোতে হিন্দুদের সংখ্যা সব থেকে বেশি। 2011 সালের জনগণনা অনুসারে ত্রিনিদাদ এবং টোবাগোতে জনসংখ্যা 13 লক্ষ ছিল, যার মধ্যে 40% খ্রিস্টান, 22% হিন্দু, 7% মুসলিম এবং ইহুদি মিলে। বর্তমান সময়ে হিন্দুদের সংখ্যা প্রায় 5 লক্ষের কাছাকাছি। ত্রিনিদাদ এবং টোবাগোতে সনাতন ধর্ম মহাসভা নামক একটি বড় হিন্দু সংগঠন রয়েছে, যেটি 1952 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এইসব জায়গার অধিকাংশেই হিন্দু সনাতনী বাস করেন। এছাড়া এখানে অন্য সম্প্রদায়ের কিছু মানুষজন ছিল, যেমন আর্য সমাজ, কবিরপন্থী, শিবনারায়ণী, রামানন্দ সম্প্রদায়, রুহিদাসপন্থী, এরকম। এইসব মানুষজনের প্রচার ও প্রসারের ফলে সেই থেকে আজ পর্যন্ত হিন্দু ধর্ম বিস্তৃত হয়ে আসছে, যার ফলে সেখানকার স্থানীয় মানুষজন এক বিরাট সংখ্যায় হিন্দু ধর্ম গ্রহণ করেছে। এই দ্বীপেই ইন্ডিয়ান অ্যারাইভাল ডে, হোলি, নবরাত্রি, দশেরা, মহাশিবরাত্রি, রামনবমীর মতো অনুষ্ঠান খুব ধুমধাম করে পালন করা হয়। এই সব পশ্চিমী দেশগুলিতে ভারতীয় লোকনৃত্য এবং বলিউডের নৃত্যগুলি খুব প্রসিদ্ধ। উৎসবের সময় এখানে রামলীলা ও রাসলীলা পরিবেশন করা হয়। ক্যারিবিয়ান দ্বীপগুলির মধ্যে ত্রিনিদাদ এবং টোবাগো সবচেয়ে বড় দ্বীপ। এছাড়া জামাইকাতেও হিন্দুদের বর্তমান সংখ্যা 50,000 ছাড়িয়ে গেছে। এছাড়াও কিউটেরিকো, কিউবা, বেলিজ, বার্বাডোস, সেন্ট লসিয়া এবং বাহামাসের মতো দেশগুলিতেও প্রচুর সংখ্যায় হিন্দু বাস করেন। এই সব কারণেই ক্যারিবিয়ান দেশগুলিতে হিন্দু ধর্মের বিস্তার ঘটেছে। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট টিমের দিকে তাকালেই বোঝা যায় বহু হিন্দু এই টিমের প্রতিনিধিত্ব করেছেন। সনি রামাধিন ওয়েস্ট ইন্ডিজের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন। এছাড়া উইকেট কিপার ব্যাটসম্যান দীনেশ রামাধিন, বিখ্যাত খেলোয়াড় আলভিন কালিচরণ, রোহন কানহাই একজন মহান ক্রিকেটার ছিলেন, যার জন্ম হয়েছিল ভিয়েনায়। তিনি একটি অন্য দেশেরও প্রতিনিধিত্ব করেছিলেন। রামনবেশ সরওয়ান, তিনিও ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছেন। এছাড়াও শিবনারায়ণ চন্দ্রপল, তিনি বিহারি ছিলেন, তিনিও একজন জনপ্রিয় ক্রিকেটার। এছাড়াও বিখ্যাত বোলার রবি রামপল, সেও একজন হিন্দু। বিখ্যাত ক্রিকেটার সুনীল নারায়ণও হিন্দু ধর্মকে ফলো করেন। আপনারা জানলে অবাক হবেন যে সেখানে বসবাসকারী হিন্দুদের পক্ষে নিজেদের ধর্মকে বাঁচিয়ে রাখা অত্যন্ত কঠিন ছিল। এর সবচেয়ে বড় উদাহরণ ত্রিনিদাদ এবং টোবাগোতে সমুদ্রের ধারে অবস্থিত মন্দির। জানা যায় এই মন্দিরকে সমুদ্রের উপর বানানো হয়েছিল, কারণ সেখানকার প্রশাসন কোনো জায়গায় মন্দির বানানোর পারমিশন দিচ্ছিল না। কিন্তু আজ সমগ্র বিশ্ব ভারতের সামনে বন্ধুত্ব করতে চায়, হিন্দু ধর্মকে এগিয়ে নিয়ে যেতে চায়। তাই তো মুসলিম দেশেও আজ হিন্দু মন্দির তৈরি হচ্ছে। তাই তো মুসলিম দেশেও আজ হিন্দুত্বের ঘোড়া প্রবল বেগে ছুটছে, যা অপ্রতিরোধ্য। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সাথে থাকবেন।